হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আজকে আপনাদের একটা শাকের সাথে পরিচয় করে দেবো। এটা হলো ঢেকি শাক, আর কিছু কিছু অঞ্চলে এটাকে পালই শাক বলে চিনে থাকেন। এটা অরিজিনাল নাম হলো ঢেকি শাক, তো আমাদের এখানে এটা পালই শাক নামে চিনে থাকে। তো পালই শাকটা আসলে কী আর ঢেকি শাকটা কী হয়তো আমরা গোলমেলা লাগিয়ে ফেলতেছি। আমরা চলুন যাই, আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই। এই দেখেন, ও মা, বাবারে বাবা, এই যে দেখুন, এটা হলো নাম হলো ঢেকি শাক। এটা আমাদের ময়মনসিংহ অঞ্চলে এটা পালই শাক নামে চিনে থাকেন। এখন পালই শাক, এই শাকটা দেখেন খাওয়ার নিয়ম কোনটা। আপনারা যদি এটা খান, এটা কিন্তু খাওয়া যাবে না, এটা খসখস খসখস করবে। এই যে খাওয়ার নিয়ম হলো এই যে এই যে এই যে এইটা এই যে এই যে এই যে এই যে আমি তুলে দেখাইতেছি। এই যে মাথাগুলো যখন বেঁকা হয়ে গেছে, এটা হলো খাওয়ার উপযোগী। এটার মধ্যে আরেকটা জাত আছে, এটা কিন্তু খাওয়া যায় না, এটাকে বলে পাগলা পালই। এটা পালই, এই পালইটা যদি খান তা আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে। রুচি তো দূরের কথা, মহারুচি কাম হতো না। আর এটার মধ্যে কী পরিমাণে ভিটামিন আছে এই শব্দটা আমি বলতেছি। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, ভিটামিন সি আছে, আর এটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। যারা ডায়াবেটিস আছে তার জন্য খুবই উপকারী। ওইটা খাইলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, আর এটা খেলে আসলে মুখের রুচি বৃদ্ধি পায়, এটা কথা সত্য। এখন আপনি কোন কোন রোগাগুলো তুলবেন, কোন রোগাগুলো খাবেন, এটা অনেকেই খায় জানেন। দেখুন বাজারে দেখবেন প্রচুর পরিমাণে বিক্রি হয়, এখন মোটামুটি সবাই খায়। এই দেখেন আমি তুলতেছি, আপনাদেরকে সুবিধার্থে আমি তুলে দেখাচ্ছি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতেন, ভাই আপনি খাবেন না? হ্যাঁ অবশ্যই, আমি যখন তুলতেছি তার আমি ফেলায় যাব না, আমি এটা নিয়ে যাব আমি খাওয়ার জন্য। এখন বলতে পারেন আপনি কী দিয়ে খাবেন? ভাই আমি এটা চাপা শুটকি দিয়ে খাবো। হ্যাঁ, আর এটা শাক খাইলে খুব মজা লাগে। ভাই আপনাদেরকে খ্রিস্টান করলাম, যে যেটা দেখ মন চায় খেতে পারেন, কোনো সমস্যা নেই, সব কিছু দিয়ে খাওয়া যায়। আসলে এটার সেন্টটাই অন্যরকম লাগে, খুব মজা লাগে খেতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনি লাইক দিতে ভুল করবেন না। আর আমার ফেসবুকে সবাই থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে জন্য নতুন নতুন তথ্য ও ভালো শাকের পরিচয় করে দিতে পারি। আল্লাহ হাফিজ।